আসসালামু আলাইকুম, দিস ইজ উজ্জ্বল। আই এম উইথ মিস্টার আনিস ভাই। আজকে একটা জিনিস দেখানোর জন্য আসলাম। এইদিকে ধরেন ভাই, এই মসজিদ দেখতে পাচ্ছেন। আজকে পবিত্র জুমার দিন, দরুদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গাড়ি ছিল, আমরা হেঁটে আসছি। এদিকে দেখেন ভাই, কত দূর থেকে আসছি। প্রায় আমাদের আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে মসজিদে আসতে। তবু আমরা হেঁটে আসছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সুন্নত পালন করার জন্য এবং নেকির উদ্দেশ্যে। কারণ নেকিটা এইভাবে আসবে, হেঁটে আসছে এগোনে। দেখেন ভাই, আমরা যখন একটা কদম ফেলাই, এই কদমের মাঝখানে যতটুকু জায়গা থাকে, যখন আমরা হেঁটে আসি তখন এই মাঝখানে যতটুকু জায়গা থাকে এক কদমের, সেই জায়গায় আপনি নফল 1 বছর যে রোজা রাখতেন বা সিয়াম পালন করতেন, সেই সবটা পাবেন শুধু এক কদমের মাঝখানের জায়গায়। এবং সুবহানাল্লাহ, এই এক কদমের জায়গায় আরো নেকি পাবেন। 1 বছরের যে নামাজ পড়তেন, নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ, রাত জেগে, সেই নামাজের সব পাবেন। তবে সুবহানাল্লাহ। পেতে হলে কিছু কাজ করতে হবে। প্রথমে সকালে যতটুকু সম্ভব সকালে উঠতে হবে, গোসল দিতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, আপনাকে ফজরের নামাজ পড়তে হবে অবশ্যই জামাতের সাথে। আলহামদুলিল্লাহ। এবং পায়ে হেঁটে উত্তম পরিধান করতে হবে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে, উত্তম রূপে পরিধান করে কাপড়। তারপর আপনার মসজিদে আসতে হবে, হেঁটে মসজিদে আসতে হবে। মসজিদে আসার পরে আপনার যা করতে হবে, এখানে কিছু কাজ আছে। মসজিদে এসে আগে এসে ইমামের কাছাকাছি বসতে হবে। আগে আসলেই তো ইমামের কাছাকাছি বসতে পারেন, যতটুকু সম্ভব ইমামের কাছাকাছি বসতে হবে। আমিন আমিন। এবং ইমাম আসা আগ পর্যন্ত, মানে খুতবা দেওয়ার আগে যে আমরা বসে থাকি সেই পর্যন্ত অবশ্যই সেখানে বসে থাকবেন না, কিছু তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করবেন এবং অন্যান্য জিকির আজকার করতে পারেন। এবং আপনি যাওয়ার পরে আপনার দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হবে। এটা অবশ্যই, ইনশাআল্লাহ। অ্যাডিশনাল, আপনার যে কোনো একটা করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, অথবা আপনি জিকির আজকার করতে পারেন, যে কোনো কিছু। তবে অবশ্যই দুখুলুল মসজিদ আদায় করবেন, একটা গুরুত্বপূর্ণ সুন্নত। কারণ আপনি যদি কারো কোনো বসের সামনে যান, তখন কিন্তু আপনাকে অবশ্যই অনুমতি নিতে হয়। তেমন আল্লাহর ঘরে যখন যাবেন, অবশ্যই আপনাকে অনুমতি তো আল্লাহর কাছ থেকে নিতে পারবেন, অবশ্যই নামাজ পড়তে হবে। যাই হোক, তখন আপনার এই নেকি পেতে হলে কি করতে হবে? হেঁটে আসার পরে আপনাকে ইমামের কাছাকাছি বসতে হবে এবং কাউকে কষ্ট না দিয়ে ইমাম আসলে খুতবা শুনতে হবে। কাউকে কষ্ট না দিয়ে, মানে কথা বলা তো হারাম। আপনি যদি কথা বলেন খুতবার সময়, মসজিদের আদব রেখে বসতে হবে, মসজিদের আদব রেখে। আপনি যদি কোনো কথা বলেন তাহলে আপনার জুমা